এমনিতেই ভাঙর ভোটের সময় কি হয় আপনাদের আর বলে আলাদা করে ব্যাখ্যা করা নিষ্প্রয়োজন। সেই ভাঙর এই অসময়ে, এখন তো কোনো ভোট নেই, আবার অশান্ত হয়ে উঠল। ওয়াকফ আইনের বিরোধিতা। ওই ভদ্রলোক কোথায়? সেই জনৈক অভিষেক ব্যানার্জি যিনি বলেছিলেন এখানে গুলি মারবেন কেউ পুলিশের গাড়িতে আগুন লাগালে, কোথায় আমাদের সম্মানীয় সাংসদ ডায়মন্ড হারবার? উনি কি দেখতে পাচ্ছেন না? নাকি এখানে সংখ্যালঘু বলে, জিহাদি বলে সেগুলো অ্যালাউড? পশ্চিমবাংলায় এক শ্রেণীর মানুষ মানে সাম্প্রদায়িকতা উস্কানি দিয়ে মানে পশ্চিমবাংলায় ঝামেলা লাগানোর চেষ্টা করছে, হিন্দু মুসলমান ঝগড়া লাগানোর চেষ্টা করছে। কিন্তু আমরা এই মিছিল থেকে বার্তা দিতে চাই যে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, কেউ কোনো রকম কোনো মানে দুষ্কৃতির প্ররোচনায় পা দেবেন না। আমাদের আন্দোলন শান্তি শৃঙ্খলাভাবে চলবে। আমরা ওয়াকফ সংশোধনী বিল মানছি না, মানব না। ভালো হচ্ছে যে সবাই মিলে ডাক দিন না দিল্লি যাবার, যেখানে ওয়াকফ বিলটা প্রয়োগ হয়েছে, যে রাজ্যগুলোয় প্রয়োগ হবে সেখানে প্রোটেস্ট করা উচিত। এখানে কিসের জন্য? ভাঙড়ের পোলেরহাট এবং ভোজেরহাটে ঠিক এইভাবেই দফায় দফায় উত্তেজনা তৈরি হয়েছিল। তার জেরেই কি পুলিশকে টার্গেট করা হলো শেষ পর্যন্ত, নাকি আইএসএফ এর ঘাড়ে অশান্তির দায় চাপাতে বিকেলে সোনপুরে পুলিশের গাড়ি পোড়ালো অন্য কোনো শক্তি?